আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে ঢাকা থেকে টাঙ্গাইল যাব। সেই উদ্দেশ্যে বের হলাম। ঘর থেকে বের হয়ে প্রথমে এমএস গেটে যাব। সেই উদ্দেশ্যে এমএস গেট বাসা থেকে একদম কাছে দেখে সেই জন্য হেঁটেই আসলাম আর কি। এমএস গেটের কাছেই সুন্দর একটা মোরাল, তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম। যাই হোক, এমএস গেটে আইসা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে একের পর এক অনেকগুলো আর কি বাস যাইতেছে, গাড়ি যাইতেছে, প্রাইভেট কার যাইতেছে, মানে এটা হাইওয়ে আর ঢাকার মেন হাইওয়ে। তো যাই হোক, সেখানে এসে একটু দাঁড়ানোর পর অনেকগুলো বাস আসলো। বাসে আইসা একটা বাস আসছে একদম লোকাল, আইসা অনেক টানাটানি, অনেক জোরাজোরি। যাই হোক, সেই বাসে অনেক উঠি নাই। সেই বাসে আর কি বলছে যে ভাড়া অনেক কম নেবে, কিন্তু কম নিলে কী হবে, সেই বাসে উঠলে মুসিবতে পড়তে হবে। কারণ সেই বাস একদম লোকাল, একটু পরপরই থামাবে আর যাত্রী তুলবে, নামাবে, বেশি সমস্যা হবে, মানে অনেক ক্লান্ত হয়ে যাবো আর কি, যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই বাসে উঠি নাই, বেচারা অনেক জোরাজোরি পড়ছে। তারপরে আরেকটা বাস আসছে, সেটা জামালপুর সরিষাবাড়ির একটা বাস। তো বাসটা দেখে ভালোই মনে হইলো। পরে বললো যে আমরা নাইট কোচ চালাই, আমরা রাস্তায় বেশি আর কি দাঁড়াই না। তবে যাই হোক, তাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা দেখা যাবে। হুট করে তো আর বাসওয়ালারা তো বলেই যে আমাদেরটা ভালো, আমরা দাঁড়াই না। পরে যাই হোক, সব মিলে উঠা বললাম। এরপরে একটু পরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম টার্মিনালের যে গেটটা, সেইটাই। যাই হোক, বিমানবন্দরের প্রথম গেটটা ছাড়লাম। আমার বাসা থেকে বিমানবন্দরের মাত্র 15 মিনিট লাগে বিমানবন্দরে আসতে। তো যাই হোক, এরপরে চলতে চলতে একটু পরেই বিমানবন্দরের সেকেন্ড গেটটা চলে আসলো। পরে এটাও আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে দেখালাম। যাই হোক, এর আগে বিমানবন্দরে আসা হয়েছে কয়েকবার, আমার ছোটো মামা বাইরে থাকে, সেই ক্ষেত্রে কয়েকবারই মানে আসা হয়েছে। তাছাড়া অন্য কোনো পারপাসে আর কি আসা হয় নাই। আর যাই হোক, এরপরে একটা ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভারে ওঠার পরে মানে ফ্লাইওভারে যখন উঠি আর নিচে আশেপাশের বাসা বাড়িগুলো খুবই একদম ছোট ছোট দেখা যায়, মানে একদম অন্যরকম দেখা যায়। মনে হচ্ছে যে বাসা বাড়ির উপর দিয়ে আমরা যাইতেছি এমন লাগে। তখন মনে হয় যে বিমানের একটা ফিল আসে আর কি, যখন ফ্লাইওভার 4তলা 3তলার উপরতলা বিল্ডিংয়ের উপরের ফ্লাইওভারগুলো যেরকমগুলা ওইগুলার উপর দিয়ে চললে অন্যরকম একটা ফিল লাগে, ভালোই লাগে। যাই হোক, এরপর কোন নদীর কাছে যেন আসলাম, নদীর ভিউটা নিলাম, খুবই ভালোই লাগলো। এই ফ্লাইওভার, এই নদীর উপরে দেখি পুরো হাট বাজারের মতো মানুষজন দাঁড়ায় আছে ফ্লাইওভারের উপরে। এরপরে সুন্দর একটা পরিবেশ আসলো, ভালোই লাগলো। পরে আর কি এখান থেকে চলে আসলাম। তারপরে এই যে আরেকটা মানে ফ্লাইওভার, কিছু ফ্লাইওভার দেখলাম যেটার উপরে মানুষ চলাচল করতেছে, দোকানপাট আছে, তারপরে হকাররা বসে আছে, মানে অন্যরকম। অথচ এখানে সব ধরনের এই বেচা বিক্রি, তারপরে হকারদের এই দোকানপাট, এগুলো কিন্তু নিষিদ্ধ, বাস থামানো নিষিদ্ধ, কিন্তু এরপরেও এগুলো মানে না, আসলে আমাদের বাঙালি না। তো সেই ফ্লাইওভারের নিচে একটা ব্রিজের মতো দেখলাম, মানে নদীর উপরে আর কি ব্রিজটা, অনেক উঁচা ব্রিজটা হইলে ওটা ফ্লাইওভারের মতো কয়েকটা শাখা গেছে ওইখান থেকেই, মানে ব্রিজেরও মানে কয়েক দিকে চলে গেছে ওই ফ্লাইওভারটা। এরপরে ওইটা পার হওয়ার পরপরই একটু পরে দেখলাম যে বড় একটা গরুর খামার। সেই মানে আশেপাশে অনেক জায়গা, জমি, মাঠ এবং কি গরুর খামার মাঝখানে। তো খামারটা দেখে ভালোই লাগলো, পরিবেশটা ভালোই লাগলো। আমার মনে হইলো যে ওইখানে গিয়ে একটু ঘুরে আসি। তো যাই হোক, বাসের মধ্যে থেকে অনেক কিছুই মনে হয়, অনেক সুন্দর দৃশ্য পরে হঠাৎ করে উপরে দিকে তাকাই দেখে একটা বিমান চলতেছে, বিমানটাও নিয়ে নিলাম, ভালোই লাগলো। তো এরপরে তার আপন গতিতে বাস চলতে শুরু করলো। বাতাস সুন্দর, ফুটফুটে বাতাস। আসলে ঢাকার ভিতরে থাকলে একটু জ্যামজট থাকে, তো সেই জন্য ওই আস্তে আস্তে একটু দেরি হয় বের হইতে। ঢাকার টঙ্গী পার হইলে মোটামুটি ওই একটা মানে স্পিডে মোটামুটি চলে আর কি। তার আগে একটু পরপরই ওই যে সিগনালে পড়ে, সেই জন্য দেরি হয়, আবার একটু জ্যাম থাকে। তবে আগের তুলনায় ঢাকায় অনেকটা একটু জ্যাম কমছে, তবে এরপরেও জ্যাম বাজে, আবার ওই যে সিগনাল পড়ে, সেই জন্য সব মিলায় একটু সমস্যা করে। টঙ্গী পার হওয়ার পর মোটামুটি একটা যাই আর কি, চলে বাস মোটামুটি সময় একটু স্পিডে চলে আর কি। তো যাই হোক, এখানে একটু ফ্রেশনেস একটু পাওয়া যাইতেছে। এইখানে মোটামুটি আমাদের টাঙ্গাইল এরিয়াতে যখন ঢুকে যাই, তখন প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামল জায়গা, সুন্দর ন্যাচারাল একটা বাতাস, মানে ওই সময় মনটা আর কি ভরে যায়। কারণ আশেপাশে অসংখ্য খালি জায়গা, গাছগাছালি, খোলা মাঠ, মানে এত সুন্দর জায়গা, মানে তখন ভালোই লাগে যে মানে জায়গা অনেক ফাঁকা, হাইওয়ে দুই পাশ দিয়ে, সেই হিসেবে সুন্দর বাতাস লাগে, অনেক সুন্দরভাবে বাসটা চলতেছে দেখতেছি। সেই ক্ষেত্রে অনেক ভালোই লাগে আর কি। আর ফাঁকা জায়গা, বাতাস, ন্যাচারাল একটা প্রাকৃতিক যে বাতাসটা, সেই বাতাসটা পাওয়া যায়। আসলে ঢাকায় থাকা তো সেই বাতাসটা আসলে সবসময় পাওয়া যায় না। ন্যাচারাল বাতাস, ন্যাচারাল যে খাবার, ন্যাচারালগুলো সবসময় মানে পাওয়া যায় না। সেই জন্য আর কি যখন এরকম প্রাকৃতিক জায়গায় আসি, খুবই ভালোই লাগে, অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তবে যাই হোক, দুই ধারের সবুজ শ্যামল গাছগাছালি দিয়ে দেখে আর কি ভালোই লাগলো। হ্যাঁ, তবে একটা বিষয় কি, বাসওয়ালা যে বলছিল, বাসওয়ালা যে আমরা নাইট কোচে চালাই, আমরা বেশি দাঁড়াই না, আসলে মানে মোটামুটি কথাটা মিল পাইছি।
আসলে বেশি স্টপেজে তারা দাঁড়ায় নাই, 2-1টা স্টপেজ বড় বড় স্টপেজে 5-7 মিনিট করে আর কি দাঁড়াইছিল, মানে বিশেষ করে একটা জায়গায় 5-7 মিনিটের মতো মনে হয় একটু দাঁড়ায় ছিল, আর এমনি হঠাৎ 2-1 জায়গায় একটু দাঁড়াইছে, তাছাড়া আর কোনো সমস্যা করে নাই, মোটামুটি ভালো আসছে আর কি, চলে আসছে পরে। যাই হোক, তবে আবার ওই যে কয়েক জায়গায় 2-1 জায়গায় যে দাঁড়াইছিল সেইখান থেকে কিছু মিথ্যা কথা বইলা লোক উঠাইছে, তারা ওই যে দাঁড়ায় আসছে, সেই হিসেবে আর একটু মানে হয়েছে, সমস্যা হয়েছে আর কি। আর আমি তো মানে সমস্যা হলে কি, আর আমরা সিট নিয়ে আসছি একদম ঢাকা থেকেই, সময় ফাঁকাই ছিল মোটামুটি বাসটা। পরবর্তীতে ওই যে মাঝখান থেকে 2-1 জায়গা থেকে লোক তুলে মোটামুটি ভরায় ফেলছে, তারপরে আবার ওই যে 2-1 জায়গায় বড় বড় স্টপেজ থেকে যে লোক তুলছে ওই সময় মোটামুটি অনেক লোক হয়ে গেছিলো, পরে ওই যে কিছু লোক দাঁড়ায় আর কি গেছে কিছু রাস্তা। যাই হোক, ভালোই লাগছে, অনেকদিন পরে টাঙ্গাইল আসলাম, মানে অন্যরকম একটা নিজের ভূমিতে আসলে যেরকম খুব নিজের অন্যরকম একটা ফিল হয়, সেরকম ফিলই কাজ করলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন।